স্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 8:45। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম না, কালকে থেকে ব্লগটা শুরু করেছি। গতকাল রাতে আমি বাজারে গেছিলাম, তখন আমি ব্লগটা শুরু করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। বাজার টাজার করেছি, কি ফুল মালা, ঠাকুরের মিষ্টি, এই সমস্ত আমি এনেছি। এর জন্য আমি বাজারের দিকে গেছিলাম, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর রাতে আমি ভিডিও করিনি। এই আজকে বৃহস্পতিবার, এই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আমার, দেখো পুজো ঘরে এখন আমি বসে আছি। বৃহস্পতিবারে যা নিয়ম আর কি পুজোর, সেই সমস্ত ঘর টট পেতে আমার পুজো করা হয়ে গেছে। লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, আর এখানে চালকলা দিয়েছি, মা লক্ষ্মীকে পান দিয়ে। যাই হোক, যেটুকু আমাদের নিয়ম এটুকু আমাদের করতে হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আবার ঘটে হলো হর্তুকি দেয়, ঘটে দেয় না, কলা দেয় না, পানও দেয় না। পান এখানে দিতে হয় আর কলা এখানে দিতে হয়, আসনে দিতে হয়। এই টাকা রাখতে হয়। আর এদিকে আছে সুপারি, এই দেখো, আর এদিকে আছে ধান, দুব্বো, এই দিতে হয়। আর এদিকে গোপাল সোনা দেখবা কিরমভাবে দুলছে, এই দেখো। সোনা গুপু এখন গরমকাল তো, ওকে আমি জামাটা মানে ঘাগড়ার জামাটার ওড়নাটা দিই না, কেননা গরম লাগে তো না ওর। আর ওইদিকে কৃষ্ণ ঠাকুরকেও আমি ওই দিয়ে দিই না, জামা পরাই না। আর রাধা তো পরবেই। দেখেছো আমার পুজো হয়ে গেছে। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এগুলো কী গাছ বলো তো? লেমন গ্রাস। ছাদে চলে এসেছি লেমন পাতা নেওয়ার জন্য। এটা দিয়ে চা হবে, আর মেয়ের বাড়িতে পাঠাবো। মেয়ের বাড়িতে তোমাদের দাদাভাই যাবে ষষ্ঠী নেমন্তন্ন করতে, তা মেয়ের বাড়িতে পাঠাবো বলে একটু নিয়ে নিলাম, বেশি করে নিলাম। আমি একটু চা খাবো এখন, আর বাকিটা সবটুকু মেয়ের বাড়িতে পাঠাবো। যাই চলো, চা বসিয়ে দিয়েছি পুজোর ঘর থেকে বেরিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাই একটু তখন চান ঠান করে চলে এসছে, চাটা করে দিয়ে নিই, তারপরে আবার আসছি। এবার কেটে দিয়ে দিই চায়ের মধ্যে। ওদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি আমি লেমন গ্রাস দিয়ে চা খাওয়া। চায়ের সঙ্গে মুড়ি আর বিস্কিটটা খাবে তোমাদের দাদাভাই, মুড়িটা খাবো আমি। ফোন এসছে, কার ফোন আসলো দেখি। ছাদে চলে আসলাম বন্ধুরা। এই যে কাঁচা ধোয়া করেছি, কাঁচা ধোয়া আজকে প্রতিমা আসবে অনেক বেলায়। প্রতিমার আশায় রেখে দিলে হবে না, শুকাবে না। ছাদে এসে আবার ভালোই হাওয়া আছে, হাওয়া হলো ব্যাপক হাওয়া। না মেললে আলসাম করে ধরো রেখে দিলাম, এখন যদি মেলে দিই তাহলে চটপট করে শুকিয়ে যাবে। আমি ভাজ টাজও করতে পারবো, ভাজও করে রাখতে পারবো। আর না মেললে কোথা দিয়ে ভাজ করবো, আর কী করে শুকাবে। ওর প্রতিমার বরের শরীর খারাপ,
ডাক্তার দেখাবে এবেলা, তারপরে ও আসবে বিকালের দিকে, আসবে বিকালের দিকে। মাথায় হেনা করেছি, এই যে হেনা বলতে আরবি হেনা করি আমি, হেনা করেছি, হেনা দিয়েছি মাথায়। আর রান্না করা হয়নি, নিচে যাব, গিয়ে তরকারি কুটবো, তারপরে রান্না করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সব মেলা হয়ে গেছে আমার, এই যে মেলা হয়ে গেছে। যাই, চলো নিচে যাই, গিয়ে রান্নাবাড়ি আছে, আবার কাজের তো অন্ত নেই। গামছাগুলো মেলে দিয়েছি, গামছাগুলো কাঁচা হয়েছিল, আর এই দুটো কাপড় এই গ্রিলে দিয়ে দিয়েছি। বাবা চা খেয়ে তোমাদের দাদাভাই নিচে চলে গেছে, আমি এবার রান্নাঘরে ঢুকবো। এখানে একটা নিরামিষ ঝোল করার জন্য আলু, পটল আর একটুখানি ভেন্ডি আর বেগুন দিয়ে 5 সোমবার দিয়ে নিরামিষ ঝোল বসিয়ে দিয়েছি। আর কালকের মাছ আছে, কালকে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি। কালকে পাবদা মাছ আছে 2 পিস। আর আমাদের খেয়াল ছিল না বন্ধুরা, আমার খেয়াল ছিল না, আমার আজকে নিমন্ত্রণ আছে তোমাদের দাদাভাইয়ের আর আমার। ভেবেছিলাম আমি যাব না, এবার বান্ধবী তো পেছন ছাড়ছে না। সকালে একবার ফোন করে বলে দিয়েছে যে মাথায় কালার কর, হেনা কর, বিয়েবাড়িতে কিন্তু আসবি, নাহলে আমার বিয়েবাড়িতে একা একা বোর লাগবে। ওরও নিমন্ত্রণ, ওর যে বাড়ি তার নিচে বিয়ে বাড়ি। তা বললাম কি তাহলে যাই। এমনি আমি মাথায় হেনা করতাম, অনেক দিন হয়ে গেছে, মাথাটা নোংরা হয়েছে, হেনা করবো, চুলগুলো সব পেকে গেছে সামনে। তা আর কিছু করবো না, এখানে নিরামিষ ঝোল বসব করবো, আর ভেন্ডি সিদ্ধ দেবো, আর ওইদিকে হলো মাছ আছে। তোমাদের দাদাভাই খেয়ে আবার মেয়ের বাড়িতে যাবে, আজকে ষষ্ঠী নিমন্ত্রণ করতে বললাম তোমাদের, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো টক দই আছে, কোনো ব্যাপার না, যাই হোক হয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। টিফিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি। আখরোট আছে, আমন্ড আছে, আর হলো গাজর, কলা, লাড্ডু, টক দই, মুড়ি আর খই উপড়া। এই হলো তোমাদের দাদাভাইয়ের টিফিন। এখানে আমার টিফিন আছে বাদাম, আমন্ড, আখরোট, অঙ্কুর বের করা ছোলা, তারপরে হলো মুগ, পেঁয়াজ, গাজর, আলু। এটা আমাদের আমার সকালের টিফিন। আমি মেয়ের জন্য ছানা করে রেখেছি, পাঠাবো। আর এদিকে হলো পাবদা মাছ আছে, বেগুন দিয়ে ঝোল, আর এদিকে নিরামিষ তরকারি একটা, আর ভেন্ডি সিদ্ধ দেবো রেখেছি, ভেন্ডিটা সিদ্ধ দেবো। ভাতের হাঁড়ি বসে গেছে, এটা হলে হয়ে যায়। এখানে চাল ধোয়া আছে। বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সামনে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এদিকে তোমাদের দাদাভাই বেরোচ্ছে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। এই একটা ব্যাগ হয়েছে, ব্যাগটা গোছগাছ করে দিলাম। ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, সব দিয়ে দিয়েছি। দুধ, আম, মেয়ের হলো ছানা করেছি, একটা গাছ পাকা পেঁপে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন হলো রাত্রির বাজে 8:30। আবার তোমাদের সামনে চলে আসলাম। ভাবছো রূপাদি এত সুন্দর সাজছে কেন, এত সেরেছে কেন, এত সুন্দর না? সুন্দর হয়নি সাজটা, মোটামুটি কোনো রকম নর্মাল একদম। বিয়েবাড়ি আছে আমাদের, বলেছিলাম তোমাদের। তা বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে গলার এই হারটা পরেছি দেখো, এই কানে, আর হাতে এই যে শাঁখা, ব্যাস। আর প্রিয় সিল্ক শাড়ি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। যাই চলো। আর এই যে আমার তো খোপা, খোপা ছাড়া তোমার কিছু নেই, এই আমার খোপা। আর এই যে তোমাদের দাদাভাই আসলো মেয়ের বাড়ি থেকে এসে, আবার রেডি হয়ে বসে আছে, বিয়ে বাড়িতে যাবে। বিয়েবাড়ির গিফটও নিয়ে নিচ্ছি, এখানে কাপড়, এই যে বিয়েবাড়ির কাপড়। যাই চলো, গিয়ে আবার শেয়ার করবো। বান্ধবী অপেক্ষা করছে, বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে দোতলায় তো বিয়ে বাড়ি জানোই।
এখন বিয়েবাড়িতে আমি চলে এসেছি, আর বিয়েবাড়িতে কিন্তু এসে গিফট দিয়ে আমি আবার একটু বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তো বিয়েবাড়ির ব্লগটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখানে বিয়েবাড়িতে এসে পাকোড়া খাচ্ছি, চিকেন পাকোড়া, ফিশ বল আর ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর সাথে তো মকটেল খেয়েছি, তোমরা দেখতেই পেলে। বিয়েবাড়ি হয়ে গেছে আমাদের বন্ধুরা। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 11টা। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, গয়নাগাটি খুলে নিয়েছি। মেকআপ বলতে আমি মুখে মেকআপ করি না। আমবেলা পাউডার, ওটা হলো কেয়াশেটের আমবেলা পাউডারটা আমি মাখি। হ্যাঁ, কেয়াশেটের আমবেলা পাউডারটা কোনো নেমন্তন্ন সব জায়গায় গেলে বা রোদে বেরোলো এটাই মাখি। এটাই আমার মুখে ফেস পাউডার। ব্যাস, এই হলো আমার মেকআপ। আর অনেক দিন পরে আজকে কাজল করেছি। ব্যাস, আর লিপস্টিক তো খেয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, রাখছি, টাটা। তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। গুড নাইট।